আহ, কথা আছে যে গরু যখন মাঠে চড়ে শকুন তখন চেয়ে থাকে, একবার যদি ভাগাড়ে পড়ে হাড় মাংস চিবিয়ে মারে। ব্যাপারটা হচ্ছে আজকে এরকম, মানে সুযোগের সব সময় একটা মানে সন্ধানে এক শ্রেণীর শকুন দূর থেকে গরুর দিকে চেয়ে থাকে, কখন ভাগাড়ে পড়বে আর তখন খাবে। এই কিছু ধান্দায় কিছু শকুন থাকবে। গতকাল স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ স্তরের যে কল ফর ভেরিফিকেশন ফার্স্ট পেজ, ওটা ফার্স্ট পেজ, সেটা প্রকাশিত হয়েছে। এবার ফার্স্ট পেজের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হবে। যদি কেউ ভুল ডকুমেন্ট দিয়ে থাকে সেগুলো বাদ যাবে, এবং বাদ যাওয়ার পর আবার নতুন করে যার রেশিও অনুযায়ী আবার তাদেরকে কল করা হবে সেকেন্ড পেজের জন্য। এটা হচ্ছে প্রথম ঘটনা। একটা এক শ্রেণীর টিউশন ব্যবসায়ী, তারাও আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, এবং তাদের সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মদতপুষ্ট লুম্পেন লয়ার, লুম্পেন রাজনৈতিক দলের লুম্পেন বাহিনী, তারাও নেমেছে এবং তারা একটা ভীষণ ভুল প্রপাগান্ডা ছড়াচ্ছে বলছে, এবং সেগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে সোসাইটির কাছে তাদের আজকে খুব দরদ, প্রচন্ড দরদ। এই দরদ আমরা আগেও দেখেছি, এই দরদ আমরা এর আগেও দেখেছি, 2016 সালেও এদের দরদ দেখেছি, তখন এদেরকে কেউ চিনত না। কিসের দরদ এদের আজকে? আজকে এরা এদের দেখবেন, এবং শুধু এরা নয়, বেশ কিছু মানুষকে আমরা, আপনারা দেখুন, লক্ষ্য করুন, দেখুন, দেখতে পাবেন এরা আবার মাঝে মধ্যে এরা পার্টি বদল লেতা হ্যাঁ, যে বলে না পার্টি বদল লিয়া, তো পার্টি বদলে নেয়। এরা ওই যে দেখবেন বিভিন্ন রাজনৈতিক নেতাগুলো আমরা দেখি আজকে আজকে এই রং মেখে থাকে, কালকে ও রং, আজকে এই গাছ থেকে কালকে ও গাছে থাকে। তো এই লয়ার গুলোও তাই, এক শ্রেণীর লয়ার আছে লুম্পেন, তারা, এবং আর এক শ্রেণীর মানুষগুলোকে ভাবেন তারাও কোনো কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি কাজকর্ম ইত্যাদি ইত্যাদি করে, তারাও লুম্পেন। তো এই লুম্পেন কিছু লোক তারা সুযোগের সন্ধানে থাকে, তো তারা চেষ্টা করছে যে কিভাবে এই সমস্ত কিছুর বিরুদ্ধে একটা তৈরি করা যায়। 2016 সালেও একেবারে প্রথম নিয়োগ আন্দোলন থেকে শুরু করে যখন চাকরি চ্যুত হলো, তখন এদের এক অংশকে কুমিরের কান্না কাঁদতে দেখেছি, আবার এক অংশকে আমরা সরাসরি এই সব কিছুতে মানে আমাদেরকে আবার দাঁড় করাতে দেখেছি। সবটা আমাদের চোখের সামনে আছে। এদের উদ্দেশ্য কখনোই কারোরই ভালো করার থাকেনি, থাকবেও না। প্রথম ব্যাপার হচ্ছে, আমি আজকে একটু উত্তেজিত কম হয়ে বলবো, অনেকে বলছে আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি বলতে বলতে, মিডিয়ার সামনে উত্তেজিত কম হয়েই বলছি। প্রথম হচ্ছে, সকলের কাছে একটা কথা বলতে চাইছি, 2016 SLST নিয়োগ হয়েছিল। সেই নিয়োগের পর 2016 সালে 6 বছর চাকরি করার পর হঠাৎ করে এই প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা কিন্তু কিচ্ছু জানতাম না, এবং আমাদের প্রত্যেকের কিছু গান্ডু লয়ার এখানে আছে, তাদেরকে পান্ডুকটা খেতে খেতে অনেক ভুল বকতে দেখি। আমাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ হয়েছিল, যারা আমরা ওয়েটিং এ ছিল আর যারা এমপ্যানেল হয়েছিল, আর এই প্রকাশ হয়েছিল বলেই কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, কাদের ওএমআর এর প্রবলেম আর কাদের ওএমআর এর প্রবলেম নেই সেটা জানতে পেরেছি। তাই মানুষকে ভুল বোঝানোর আগে নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিন। আপনারাও যারা জানেন না তারাও ভালো করে জানুন, এবং প্রত্যেককে জানিয়ে দিন যে আমাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ হয়েছিল। ওএমআর পাবলিশ হয়েছিল বলেই আমরা নিজেরা জানতাম কতজন ওএমআর এর প্রবলেম আছে আর কতজন ওএমআর এর প্রবলেম নেই। জীবনের প্রথম এসএসসি
এর আগেও বছর বছর এসএসসি হয়, এসএসসি হতো, প্রতি বছর এসএসসি হতো, কিন্তু লিস্ট পাবলিশ হতো ডিআর লটারির ইয়ের মতো, রেজাল্টের মতো। 2016 এসএলএসটির ক্যান্ডিডেটরাই বিভিন্ন কোর্ট কেস হোক আর যে করেই হোক, প্রত্যেককে রিটেন একাডেমি ইন্টারভিউ মানে ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন তাদের ওএমআর পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সার্ভারে পাবলিশ ছিল। তারপর তার জন্যই মানুষ জানতে পারে যে কি হয়েছে, কি হয়নি, কি ছিল, কি ছিল না। এবং যখন 5 বছর চাকরি, 6 বছর চাকরি করার পর টেন্টেড এবং আনটেন্টেড সিবিআই নিযুক্ত চার্জশিটের উপর বেস করে প্রমাণিত হয়ে গেল, তারপরেও এই প্রমাণিত হয়ে যাওয়ার পরেও যখন তাদের চাকরিটা অন্যায়ভাবে গেল, তখন যারা মরা কান্না কেঁদেছিল, আর আজকে তাদেরও আবার মরা কান্না কাঁদতে দেখা যাচ্ছে। আরে ভাই, 70-এর মধ্যে পরীক্ষা হয়নি, 80-র মধ্যে পরীক্ষা হচ্ছে, 80। তোমার 10 নম্বর যদি ছিল না তো ছিল না, 13 ছেলেকে বাদ দিয়ে ভাবো, সুপ্রিম কোর্ট গ্রান্ট করেছে তো 10 নম্বর, তুমি আটকানোর কে? তোমার মনে হচ্ছে আজকে সারা টেন্টেড আনটেন্টেড, তোমার বাপ টেন্টেড সারা, তুমি কি কালো কোট করে ফুটানি মারছো? তোমার বাপ টেন্টেড। তোমার বাপ যদি টেন্টেড না হয় তাহলে তুমি আমাদের টেন্টেড বলবে। তোমার বাপ সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে কে টেন্টেড আর কে আনটেন্টেড। যদি সেটা মানতে না পারো তাহলে পরে কোর্ট করা ছেড়ে দিয়ে ওই রাস্তায় গিয়ে ভিক্ষা করো। হ্যাঁ, টেন্টেড টেন্টেড তোমার বাপ, তোমার বাপরা টেন্টেড, তোমার 7 পুরুষ টেন্টেড। যে আনটেন্টেড টিচারদের টেন্টেড বলবে তার 7 পুরুষ টেন্টেড, তার জন্মটাই টেন্টেড। ডাইরেক্ট বলছি, কিস্তি মেরে বলছি, যা পারবেন করবেন। আমি বলছি যে কোনো রকম লড়াইয়ে আমি একা আছি, একা। যে কোনো রকম লড়াইয়ে, রাস্তায় যদি রাস্তায়, কাগজে তো কাগজে, পেনে তো পেনে, যে কোনো মূল্যে সব রকম লড়াইয়ের ক্ষমতা আমার আছে। কাউকে ভয় করিনি, কোনোদিন করিনি। চোখে চোখ রেখে এই লড়াইয়ের ক্ষমতা আমার আছে বলেই তোমরা আমাকে ভয় পাচ্ছ, ঠিক আছে? কারণ দালালি আমরা করি না। আমরা না মমতা ব্যানার্জি দালালি করি, না তোমাদের মতো ওই হারমাদ বাহিনীকে সাধু মনে করি। আমরা আমার অধিকারের লড়াই লড়তে এসেছি, এই অধিকারের লড়াই লড়বো। 15,000 ছেলে যারা নিরপরাধ হয়ে তোমাদের ভুলের জন্য চাকরি পায়নি, তাদের প্রত্যেককে চাকরি সুনিশ্চিত করার জন্য যা করার করবো। আমরা এই নেতৃত্বটা দিচ্ছি, এই লড়াইটা লড়ছি। আমি তোমার সবার লড়াই ঠিকে দিয়ে রাখিনি। আমি রাজনৈতিক নেতা নয় যে বলবো 15,000 মানে আমাকে ভোট দিলে পরে আমার অ্যাকাউন্টে 15 কোটি টাকা ঢুকবে, তারপরে ভোট গেল ভুলে প্রতিশ্রুতি দেওয়ার নেতা আমরা নয়। আমার চাকরি গিয়েছে অন্যের কারণে, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের এজেন্ডা। আমরা কোনো ভুল করে রাজনৈতিক নেতা নয় যে ভোটের আগে প্রতিশ্রুতি দেবো, হ্যাঁ, আর প্রতিশ্রুতির উপর পালিয়ে যাব, এটা নয়। আমার এজেন্ডা কি? আমাদের এজেন্ডা স্পষ্ট। একটা মঞ্চ তৈরি আছে, ভাই আমার প্রাপ্য চাকরি আমার কারণে যায়নি, আমার কোনো করাপশন নেই। এবং হ্যাঁ, এটাও বলছি, ওই কালো কোটের মানে কি বলবো, টেন্টেড লয়ার, কালো কোটের টেন্টেড লয়ার যারা স্ক্রিনশট দেখিয়ে মানে ইয়ে দেখাতে, ইয়ে করতে চায়, মানে আইন জিততে চায়, তাদেরকে আবারও চ্যালেঞ্জ করছি, যদি কাউকে টেন্টেড প্রমাণ করতে পারেন, আপনাদের কারো বাপের যদি ক্ষমতা থাকে, আমি বলছি আমি আপনাদের পার্টি অফিস পরিষ্কার করে কাজ করবো। মেহবুব মন্ডলকে টেন্টেড প্রমাণ করে দেখা, দেখি কার বাপের কত ক্ষমতা, কার বাপের কত ক্ষমতা। আরে চাকরিটা এমনি পায়নি। যেমন আমরা আগের বার পরীক্ষা দিয়ে জেনারেল থেকে আমরা চাকরি পেয়েছি কষ্ট করে, প্রচুর কষ্ট করে। আমাদের আগে অতগুলো যদি করাপশনও থাকে, এত করাপশনের মাঝখান থেকে আমরা চাকরি পেয়েছি বলে আমাদের যোগ্যতা ছিল বলে পেয়েছি, যোগ্যতা ছিল বলে। আর আপনারা অযোগ্য, অযোগ্য এই কারণে আপনাদের লয়ার গুলো অযোগ্য, যারা এই প্যানেলের মধ্যে থাকা নিরপরাধ শিক্ষকদের ডিপ্রাইভেট হয়নি, হয়েছে বলে তারা মানে চাকরি মানে 10-এ 10 নেই, এডুকেশন কোয়ালিফিকেশনে 10 নম্বরে 10,000 নেই। সে কালকে ক্লেম করবে আমি ভাই 60-এ 60 পেয়েও পাইনি, অথচ যার ফার্স্ট ক্লাস আছে সে 10-এ 10 পেয়ে আমার থেকে এগিয়ে গেল। তাহলে 60-এ পরীক্ষা করতে বলে না। এক 2 নম্বর হচ্ছে, যখন আমরা আন্দোলন করছিলাম, মার খাচ্ছিলাম, রক্তাক্ত হচ্ছিলাম, বারবার বলছিলাম 16-কে আলাদা পরীক্ষা নাও, 25-কে আলাদা পরীক্ষা নাও, তখন কোথায় ছিল ভাই?
তখন তোমাদের লয়ারগুলো কোথায় ছিল? তখন ওই গাছে বসেছিল। কারণ ওরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত গরু ভাগাড়ে গিয়ে পড়ে। খাবার সময় তাদের মনে মানে যতক্ষণ না